সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত। বগুড়া শহরের চারমাথ থেকে শুরু হইল আমাদের যাত্রা। উদ্দেশ্য মহাস্থানগড় যে জাদুঘর আছে সেখানে, এবং ইতিমধ্যে উঠতে না উঠতে অনেক বৃষ্টি দেখতে পাচ্ছেন। অনেক বৃষ্টির মধ্যে সিএনজি দিয়ে সে উদ্দেশ্য সেই জায়গায়, কাঙ্ক্ষিত জায়গায় যাব। অনেক বৃষ্টির মাঝে মাঝে আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা অনেক নাইসলি প্লেস, অনেক সুন্দর জায়গা, মানে ঐতিহাসিক জায়গা দেখতে পাচ্ছেন। এখানে যে অটো দিয়ে নামছি, নেমে এই অটোতে যাচ্ছি আবার সিএনজি দিয়ে, তারপরে অটো দিয়ে এখন আবার অটো থেকে সামনে নামবো। নেমে এই যে নামছি, এখন আমরা যে মহাস্থানগড়ের রাস্তা দিয়ে হেঁটে চলছি মহাস্থানগড়ে যাব। মহাস্থানগড়ের যে গড়ের গেটে অলরেডি পৌঁছেছি। দেখতে পাচ্ছেন অনেক জায়গা, বিস্তৃত এলাকা জুড়ে এই গড় তৈরি করা হয়েছিল সেই সময় রাজা বাদশাদের আমলে। সেই ঐতিহাসিক কাহিনী অনেকে জানেন। বাংলাদেশের ইতিহাসে অন্যতম স্থান যে মহাস্থানগড়, এটা বগুড়ার ঐতিহ্যবাহী জায়গা। দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ বিস্তৃত এরকম গড় নির্মিত করা হয়েছিল তৎকালীন সময়। এখন আমরা এই গড়ের যেই পরশুরাম, ইতিহাসের আরেক নাম পরশুরামের যে বাড়ি এখানে নির্মিত ছিল, এখানে স্থাপনার যে দেওয়ালগুলা সেখানে রয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে আসে। এরপর আমরা আবার ব্যাক করে চলে যাচ্ছি গড়ের উপর দিয়ে গিয়ে একদম যে জাদুঘর এবং পার্কিং, সেই জাহাজ ঘাঁটি যেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে, সেখানে আমরা যাব। দেখতে পাচ্ছেন এই পরশুরামের বাড়ি থেকে, এখান থেকে আমরা ব্যাক করে সামনে গড় হয়ে একদম মূল জায়গা যে জাদুঘর আছে, জাদুঘরে যাব। জাদুঘরের বিভিন্ন কিছু দেখব। এই মহাস্থানগড়ের যে পরশুরামের বাড়ি, এই বাড়ির যে জায়গা বিস্তীর্ণ এলাকা, এটা সেই জায়গা জুড়ে বিভিন্ন রকমের মানুষ, পর্যটকরা মাঝে মাঝে ঘুরতে আসে। এখানে উদ্দেশ্যে অনেকে সে ঐতিহাসিক ইতিহাস, যে কাহিনী, রাজা বাদশাদের ইতিহাস রয়েছে, সেগুলা এখানে আসলে মনে পড়ে যায়। আমরা এখন চলে যাব সেই গড় হয়ে, সেই যে স্মৃতি জাদুঘর, পার্ক এবং জাহাজঘাটি, সেই জাহাজঘাটিগুলোর দিকে যাব। এখন আমরা এর ওপর দিয়ে রওনা হচ্ছি। অনেক বিস্তীর্ণ এলাকা, আমি আপনাদেরকে ঘুরিয়ে সব কিছু একদম উপর দিয়ে হেঁটে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে মহাস্থানগড়ের বিস্তীর্ণ এলাকা কী পরিমাণ সেই ইট নির্মিত পাথরের মতো যেই দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা আসলে আজকালকার
জিনিস বা নির্মিত নয়, এটা মিনিমাম 200 বছর হয়ে গেল। 200 বছরের উপরে এই জায়গাগুলা তৈরি করা হয়েছিল। এখনও সেই ইতিহাস রচিত জায়গা। আপনারা যারা ঘুরতে আসেন এখানে সবাই দেখতে পারেন। আপনাদের মতো আমিও কোনো কাজের ফাঁকে এখানে এসে ঘুরতে আসি। ঘুরতে এসে অনেক ভালো লাগছে। অসাধারণ একটা জায়গা, ঐতিহাসিক জায়গা। ইতিহাস রচিত বাংলাদেশের যে ইতিহাস রয়েছে তাদের মধ্যে মহাস্থানগড়ের রাজা বাদশাদের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো আমরা জানি বা অনেকে আমরা পড়ে থাকি। সেই ইতিহাসের বিভিন্ন যে স্থাপনা কীর্তি আমরা আপনাদেরকে সেই ধারাবাহিকতা ধরেই সামনের দিকে এগোচ্ছি। অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে সেই মহাস্থানগড়ের সে নির্মিত রাস্তাগুলো অনেক বছর আগে নির্মিত বা এই রাস্তাগুলো তৈরি করা হয়েছিল। এখনও যেভাবে অনেক শক্ত মজবুত, এখনও অসাধারণ। আসলে না দেখলে মিস করতাম জায়গাটা। এখানে এসে মনে হলো যে যেহেতু এসে পড়েছি তো জায়গাটা একটু ঘুরে যাই, সেজন্য আসছি। যারা দেখেননি তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমি ভিডিও করে আপনাদের জন্য এই মহাস্থানগড়ের বিভিন্ন দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতেছি। দেখতেই পাচ্ছেন যে রাস্তা, নিচ দিয়ে রাস্তা চলছে, উপর দিয়ে এই উঁচু জায়গাগুলোতে এইভাবে এই প্রাচীর নির্মিত যে রাস্তা তৈরি হয়েছিল সেই এখনও তার অবস্থান দেখতে পাচ্ছেন। এখানে গাড়ি পার্কিং করার জায়গা, মহাস্থানগড় জাদুঘর পার্কিংয়ের যে জায়গা সেটা দেখতে পাচ্ছেন। আর এখানে গাড়ি রেখে যারা পর্যটক ভ্রমণকারী ঘুরতে আসেন সবাই এখানে গাড়ি রেখে এই পার্ক দিয়ে ঘোরাফেরা করতে পারেন। পাশে উঁচু প্রাচীর জুড়ে তার পাশ দিয়েই বয়ে গেছে মাঠ, পার্ক, কৃষ্ণচূড়া গাছ, অনেক কিছু। এখানে আরেক স্থাপনা সেই মহাস্থানগড়ে। আমরা এখানে সেই ঘাট, এখানে রয়েছে জাহাজ ঘাট, বালাসী ঘাট। সে বালাসী ঘাটের কথা অনেকে জানেন। কবরস্থান এখানে রয়েছে। অনেকগুলা গাছ, পার্ক, বিভিন্ন খাওয়ার রেস্টুরেন্ট এখানে দেখতে। মূল ফটক, জাদুঘরের মূল ফটক আমরা এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক মানে যত আগের যুগের যে জিনিসপত্র বিভিন্ন কিছু সেই জাদুঘর ভিতরে দেখতে পাচ্ছেন। এখানে এটা হচ্ছে পাহারাদার সেফটি গার্ডদের, আর এটা হচ্ছে মূল ফটকের ভিতরে ঢুকতে হয়। এটা সামনে যে জায়গা সেটা এই হচ্ছে আপনাদের যে দৃশ্যপটগুলা দেখেছি এবং আমি নিজে সে উপভোগ করতে পারছি। অসাধারণ সেই বালাসী ঘাট। বালাসী ঘাটের কথা অনেক ইতিহাসে রয়েছে। সে জাহাজঘাট, সেই জাহাজঘাটিতে অনেক যে জাহাজ এখানে ভিড়ত, আসতো, এখানে নোঙর করতো। আর রাজা বাদশাদের যে
যত জিনিসপত্র মালামাল বিভিন্ন কিছু নিয়ে যাইতো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।